এখন মায়ের ঠিকানা পেয়ে যাবো। চম্পা, তুমি? তোমার কি চাই বলো, কি চাই? বাড়ি চাই? হ্যাঁ, বাড়ি চাই তোমার? আমি সব টিপচাপ দিয়ে দেবো, সব টিপচাপ দিয়ে দেবো। আমি আমার মাকে খুঁজে পেয়ে যাবো চম্পা, খুঁজে পেয়ে যাবো। সত্যি সত্যি টিপছাপ দিবি? হ্যাঁ। গেলো, কাগজটা বের কর। দে, চাপ দে। কালো, দিদি। রাখিরও নিয়ে নে। দিদি, এইটুকু বাচ্চার টিপছাপ নিয়ে কি হবে? আরে সব হবে, সব হবে। কখন কোথায় কি যে কাজে লেগে যায় তা কেউ জানে না, বুঝেছিস? ওরা সব কিছু আমাকে দিয়ে দেবে। লক্ষ্মী মেয়ে। এই যে আমি কালো মেঘের চুমু খেতে দিই না। মানে কি বাজে দেখতে, রাক্ষসীর মতন। মুখে থুতু দিয়ে দিয়েছে। একদম ছুবি না আমাকে তুই। আমি এত সুন্দর দেখতে, আমি মার কাছে যাবো সেজে গুজে। এই আমরা এখানে অপেক্ষা করলাম, মায়ের কাছে যাবো আমরা। মার কাছে যাবি মানে? কিভাবে যাবি? এই যে তার জন্য তুমি কি করবে? যাও, ভাগো এখান থেকে। সকাল থেকে কিছু খেয়েছিস? না, খাইনি। এই, দুধ নিয়ে আয়। মানে? গরম দুধ নিয়ে আয়, বাচ্চা দুটোকে খাওয়াবো। খাওয়াবে মানে? আজকে ওরা আমার কথায় সাদা কাগজে টিপছাপ দিয়ে দিয়েছে। আমার আর কোনো চিন্তা নেই। জানা নিয়ে 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 জানিয়ে। আরে সত্যি মাকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ, তাহলে সত্যি সত্যি বলবি ওই মহিলাকে দেখে ওই তোদের মা কিনা? হ্যাঁ, ওই আমার মা। বাস, ও যদি সত্যি তোদের মা হয় তাহলে তোর জেঠিমার লাশ ফেলে দেবো আমি। ছি চম্পা, ছি, তুমি আমাদের জেঠিমাকে মারবে কেন? হ্যাঁ, কেন মারবে? তাকেও তো আমি মা বলেই ডাকি। শুধু মায়ের আগে জেঠি বলি, তারপরে মা বলি। কেন মারবে? হ্যাঁ, কেন মারবে? তুমি খুনোখুনি কেন করো বলো? হ্যাঁ, কেন মানুষ মারো? তোমাকে যদি কেউ মেরে ফেলতো তাহলে তোমার কেমন লাগতো বলো? হ্যাঁ,
তুমি যাদেরকে মেরে দিচ্ছ তাদের বুঝি কষ্ট হয়নি? হয় না? হ্যাঁ, আমার তো একটু জ্বর হলে মাথা টিপ টিপ করলে কত কষ্ট হয়। আর তুমি মানুষ মানুষ কথা বলছো? আরে, একটা পিঁপড়ে মারতে নেই, পাখি মারতে নেই। তুমি কি গো, পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। থাক থাক, ধানি লঙ্কা, তোকে আর বেশি কিছু কথা বলতে হবে না। হ্যাঁ, এই তো, এনে ধর। আমি দুধ খাই না। আমি খাই। দুধে শহর আছে তো। হ্যাঁ হ্যাঁ, সর আছে। এনে খা। খা। বড্ড কষ্ট পাচ্ছে রে। ও যেন ওর মাকে খুঁজে পায়। দিদি, কি বলছো কি তুমি? তাহলে তো তোমার বাড়ি, বিল্ডিং ফিল্ডিং সবকিছু ভোগে চলে যাবে। কিন্তু মুখটার দিকে তাকিয়ে দেখ, কি মায়াবী। খেতে পাচ্ছে না, কত বড় বাড়ির মেয়ে খেতে পাচ্ছে না। দেখা যাক ওই 4 রাস্তার মোড়ে কার লাশ পড়ে। সাথী চ্যাটার্জি নাকি মলিনা চ্যাটার্জি? হ্যাঁ রে দিদি, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? বড় আত্মীয়র বাড়ি। বড় আত্মীয়? মানে? আমার যা সাথী কলকাতায় এসেছে না, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এ দিদি, কি বলছিস জাতা? সাথী কোত্থেকে আসবে? তুই তো বলেছিল সাথী নয়। না তো, সেটা আমিও জানি ওর সাথী নয়। সেই জন্যই তো মেলামেশাটা বাড়াতে হবে, একদিন নেমন্তন্ন করে বাড়িতে খাওয়াতে হবে। ওরা আমাদের নেমন্তন্ন করে খাইয়েছে, আর আমি খাওয়াবো না, তাই কখনো হয় মদনা? দিদি, আমি না তোর কথা কিছু বুঝতে পারছি না। তুই কি করে বুঝবি মদনা? তোর তো মোটা মাথা। আমার সঙ্গে চল, দেখ কি মজা হয়। দিদি, হেয়ালি করিস না, সত্যি সত্যি কিন্তু আমার মাথায় ঢুকছে না। তোর মাথা ঢোকাতে হবে না মদনা। কি ব্যাপার দিদি, তুই আবার পান খাচ্ছিস কবে থেকে? আগে তো খেতাম, যখন সাথী জীবিত ছিল। দিদি, কি বলছিস কি তুই? বুঝতে পারলি? বুঝতে পেরেছি। চল
চল আমার সঙ্গে চল। আমি স্নানে যাচ্ছি, স্নান সেরে একটু বাইরে যাব, কিছু জিনিস কেনাকাটার আছে। দাঁড়া, তোর হাতে কি এটা? আমার ড্রেস, মডার্ন ড্রেস। হ্যাঁ, এখন থেকে তুই শুধু শাড়ি পরবি। কাম অন বৌদি, দেখো পার্টির নাইটে অনেক নাটক হয়েছে আর আমি পারছি না, ভালো লাগছে না। আমাকে একটু আমার মতো করে বাঁচতে দাও প্লিজ, ভালো লাগছে না আমার। তোকে তোর মতো বাঁচতে দিলে তো রাখি বন্ধন বাঁচবে না। দাদা, হ্যাঁ রে, তোকে যদি তোর মতো বাঁচতে দিই তাহলে রাখি বন্ধন তো বাঁচবে না। তুই এটা বুঝতে পারছিস না আমার লক্ষ্মী বোনটি? ওকে বোঝাওনি? বোঝাবো না কেন, বারবার বুঝিয়েছি কিন্তু তবুও শুনছে না, মাঝে মাঝে কেমন করছে। দাদা প্লিজ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তোমরা যা বলছো তাই তো মেনে নিচ্ছি, শাড়ি পরে শাখা সিঁদুর পরা পরে ঘুরছি, কিন্তু আমার পার্সোনাল লাইফে আমি কেন তা করতে যাব? পার্সোনাল লাইফ? হ্যাঁ, পার্সোনাল লাইফ বলে কিছু নেই। নাথিং ইজ পার্সোনাল মাই সিস্টার, নাথিং ইজ পার্সোনাল। আরে রোজ হাজারটা চোখ তোকে ফলো করছে, আর খুব শিগগির আমাদের কোর্টে যেতে হবে এটা প্রমাণ করার জন্য যে তুই স্বাতী চ্যাটার্জি। কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা তো মেনে নিয়েছে যে আমি সাথী। হ্যাঁ মেনে নিয়েছে মানলাম, কিন্তু একজন তো মানেনি। কে? মলিনা চ্যাটার্জি। দাঁড়াও, কে? আমি দেখছি। আচ্ছা একটা কথা বল, তুই এত সব কথা জানলি কি করে? তার জন্য তুমি কি করবে? না তবু জানতে চাও? হুম, দিদির লেখা ডায়েরি আর সমস্ত চিঠি। তুই এটা কোথায় পেলি? দিদি খুব আফসোস করতে জানে, তো লিখতে ভালোবাসতো। ও বলতো চিঠি লেখার চলটা একেবারে উঠে যাচ্ছে, এটা একটা প্রথা, একটা শিল্প, কিন্তু দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে এই সমস্ত মানুষ যারা একটু লিখতে ভালোবাসে, মনের সমস্ত কথা আবেগকে লিখে পাঠাতে ভালোবাসে, তারাও বোধহয় হারিয়ে যাবে। সব লিখে গেছিল। আচ্ছা ও সব লিখতো? প্রত্যেকটা ঘটনা ও চিঠি লিখে জানাতো, আর প্রতিদিনের কথা ডায়েরিতে লিখত। এই ডায়েরিটা পেলি কোথায়? ভুলে গেছো দাদা, দিদি একবার আমাদের বাড়িতে এসেছিল, ও না সে সময় ডায়েরিটা খুলে ফেলে গিয়েছিল। বাড়ি থেকে ডিরেক্ট ফ্লাইট, আর ফ্লাইট থেকে হিল স্টেশন, আর তারপর আপনি? আসতে পারি? হ্যাঁ, আসুন প্লিজ। তারপর খবর কি? খবর মানে? না, আমি ভাবলাম যে নিজেদের মধ্যে ঝড়াঝাটি করে লাভ কি, সবটা মিটিয়ে নেওয়াই ভালো। হাজার হলো তোমরা আমাদের জ্ঞাতি কুটুম।
আছে দিদি? ওমা, তোর হাতে এগুলো কি পোশাক রে? হ্যাঁ, দেখি 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 একবার। এ বাবা, তুই তুই এসব পোশাক পরিস নাকি? হ্যাঁ, রাম 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 রাম। অবশ্য তোর শাড়ি, শাঁখা, পলা, সিঁদুর সবই তো নকল, তাই না? কি বলছো কি তুমি? কি আজে বাজে কথা বলছেন? নকল হাতে যাবে কেন? না, আমার দেখে মনে হলো নকল, তাই। আসল হলেই ভালো। অবশ্য তোমরা তো আবার শুনলাম কোর্টেও যাচ্ছ। হ্যাঁ, ও যে সাথী এটা প্রমাণ করার জন্য। আহারে, কত খাটুনি! একটা মানুষ জীবিত না মৃত সেটা প্রমাণ করার জন্য কোর্টে ছুটতে হচ্ছে, তাই না? এই, তুই চোখ গোল গোল করে কি দেখছিস? হ্যাঁ, চাটা খাওয়াবি না আমাকে? তুই একটু চা করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন না আপনি কিরকম চা খান। না না, সাথী তো জানে আমি কিরম চা খাই। ওই তো আমাকে সবসময় চা করে দিত, তাই না রে? যা, চাটা করে নিয়ে আয়। আমি আমি যাচ্ছি চা করতে। না 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 না, সাথী নিজেই যাবে আমার জন্য চা করতে। আর কেউ না জানুক, ও তো জানে আমি কি ধরনের চা খাই, তাই না? যা, দেরি করছিস কেন? আপনি শুনুন, আরে ভাই, তোমরা দুজন আমাদের পাশে বসো তো, একটু গল্প গুজব করো দেখিনি আমাদের সঙ্গে। মত না, মিষ্টিটা দে। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। আরে না, তুমি কোথায় যাবে? তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি এই মিষ্টিটা নিয়ে ভেতরে গিয়ে ভাববে, জল্পনা কল্পনা করবে যে আমি কি ধরনের চা খাই, তাই না? আর সাথে যা। হ্যাঁ দিদি, যাচ্ছি। সর্বনাশ করেছে। এই মহিলা কি এখন চা খায় সাথী জানে, ও কি করে জানবে? কি ভাই, ভাবনায় পড়ে গেলে নাকি? হ্যাঁ, আরে তুমি হলে সাথীর দাদা, হাতের হোক আমাদের কুটুম। এসো বসো, তোমার সঙ্গে দুটো গল্প করি, এসো দেখিনি। ও মদনা, তুই বললি না? ও হ্যাঁ, আসলে দিদি এসেছে আপনাদেরকে নেমন্তন্ন করতে। নিমন্ত্রণ? কিসের? উমা, তোমরা সেদিন কত ঘটা করে নেমন্তন্ন করে কত লোকজনকে খাওয়ালে, আমরাও তো এসেছিলাম সেখানে। তা এবার তোমাদের একটু নেমন্তন্ন করে খাওয়াবো না? হাজার হোক ওটা সাথীর পুরনো বাড়ি, সাথীর শোবার ঘর, সাথীর বসার ঘর, ও ঠাকুর ঘর সব একই রকম ভাবে পড়ে আছে। আর ওগুলো দেখলে ও সব পুরনো কথা মনে পড়ে যাবে, তাই না? বহুত শিয়ানা, বুঝলে, বাড়িতে ডেকে যাচাই করতে চাইছে। কি হবে কি জানে। কই সাথী? কি গো, তোমাদের চোখ মুখ শুকিয়ে গেছে কেন গো? এত ভাবনা চিন্তা কেন করছো? আরে ও তো সাথী, প্রমাণ তো হয়ে গেছে, তাহলে অসুবিধা কোথায়? পিসিমা, পিসিমশাই, বদ্রিদা, লিলি বৌদি, সীমা সবাই তো বলেছে। এছাড়া আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই তো বলেছে ওই সাথী। তাহলে তো ভাবনা চিন্তা কিসের গো তোমাদের? হ্যাঁ, আমার মনে প্রথম দিকে একটু সংশয় ছিল, সেটা আস্তে আস্তে কেটে গেছে। আসলে কি বলো তো, বয়স হচ্ছে তো, সন্দেহ তো একটু হবেই, বলো। কই রে সাথী, চাটা নিয়ে আয়।